এটাকে কি বলা যায়, এটাকে তো মানে গালি যদি দিই গালিরও অপমান হবে, ঠিক আছে, এটাকে যদি গালি দেই গালির অপমান হবে। 1 নাম্বার তোমরাই বলো কি, আমি আসলে গালি দিতে পারতেছি না, ইচ্ছা মতো তার তার ইনবক্সে গালি দিচ্ছি, ঠিক আছে, সে আমাকে অনেক শেতাইছে, অনেক কষ্ট দিছে, তো তোমাদের সাথে পার্সেলটা শেয়ার করতেছি, ওয়েট। তোমরাই দেখো এই পার্সেলটা কিন্তু একদম ইনটেক্স ছিল, আমি এখনই মাত্র এই প্যাকেটটা থেকে খুললাম, এটা একদম ইনটেক্স ছিল। ও আমার পার্সেলটা মানে আমাকে অনেক কষ্ট দিয়েছে, শুধু আমাকে না, ডেলিভারি ম্যান দুপুরবেলা বা বিকালবেলা পার্সেল নিয়ে যাইতো, বাট ও কি বলতো, আপু আমি সন্ধ্যায় রিসিভ করবো, সন্ধ্যায় ওর মানে ডেলিভারি ম্যানের সাথে কি করার ইচ্ছা তোমরাই বলো। আমি মানে তাকে আমি গালি যে কি পরিমাণ দিতে ইচ্ছে করতেছে, এত বেয়াদব। আমি তার নাম্বারটা ভাইরাল করব, তো তার নাম্বারটা আমি ভাইরাল করব, বেয়াদপের চরম সীমানা সে পার করছে, সে ডেলিভারি ম্যানকে পর্যন্ত সন্ধ্যার পরে গিয়ে দাঁড় করে রাখছে। পরে আমি ওই ভাইয়াকে বললাম যে ভাইয়া আপনি সন্ধ্যায় কি যাবেন, কষ্ট করে আর যাওয়া লাগবে না, আপনি দিনে দিয়েন। কয় না আপু সমস্যা নেই, আমি কষ্ট হলেও আমি দিয়ে আসবো, আপনি টেনশন নিয়েন, আমি দিয়ে আসবো। ডেলিভারি ম্যান সন্ধ্যার পরে পার্সেল নিয়ে দাঁড়াইছিল অনেকক্ষণ, বাট এই বেয়াদপের বাচ্চা কোথাকার মানে এটা পার্সেলে রিসিভ করেনি। তোর কাছে যদি টাকা না থাকে তুই পার্সেল অর্ডার করলি কেন, আর এত কষ্ট কেন আমাদেরকে দিলি, এত কষ্ট। এই ড্রেসগুলো কি আসলে রিটার্ন করার মতো তোমরা বলো, এই ড্রেসগুলো রিটার্ন করার মতো? ও খুলে দেখে নাই, বেয়াদপের বাচ্চা। তোকে যদি পাইতাম রে ইচ্ছা মতন জুতা ফিটা করতাম, বুঝছিস, তোকে পাইতাম যদি ইচ্ছা মতো জুতা ফিটা করতাম। আর তাদের মতো যারা বেয়াদব আছে তারা অন্তত আমাদের ফেস থেকে দূরে থাকবি, আমাদের ফেস থেকে দূরে থাকবি তোরা। আমাদের ফেজে তোদের যদি টাকাই না থাকে তাহলে তোরা কেন কষ্ট আমাদেরকে এত কষ্ট দেস। দেখ এত এই যে ড্রেসগুলো, আমি পরে ওকে লাস্ট কি বলছি জানো, আসলে তুই আমার এত সুন্দর সুন্দর ড্রেসের জন্য যোগ্য না, ঠিক আছে, তাই তুই আমার পার্সেলটা রিটার্ন করলি, তুই এগুলোর জন্য যোগ্য না, এগুলো যোগ্য কাস্টমারকে আমি ইনশাল্লাহ দিব। আর কেউ কিছু মনে করো না, আমার কথায় অনেক কষ্ট লাগছে তার আচরণে আমার।